হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট ও হেলদি একটি রেসিপি, চানা চাট। টক ঝাল মিষ্টি এই চানা চাটটি খেতে ভীষণ মজা, এমনকি তৈরি করার ঝামেলাও কম। এই চানা চাটটা কিন্তু আমরা চাইলে রমজান মাসে ইফতারের সাথে অ্যাড করতে পারি। চানা চাট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ছোলা বুট। ছোলা বুটটা একটু বেশি পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। এবার একটা ইয়োগার্ট চাটনি তৈরি করে নেব। এজন্য নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। টক দইটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। এর সাথে অ্যাড করছি 1 চামচ চিনি। চিনিটা নেড়ে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ ও বিট লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়ে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। 15 মিনিট পর হাত দিয়ে ভালোভাবে মেখে তেঁতুলের টকটা বের করে বিচিগুলো ফেলে দেব। এবার এর সাথে অ্যাড করছি 1.5 চামচ চিনি, 2 চামচ চাট মশলা দিয়ে নেড়ে নেব। এক চামচ বিট লবণ দিয়ে আবারও নেড়ে নেব। ছোলা বুটগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেই সিদ্ধ করে রাখা বুটগুলো। এর সাথে অ্যাড করে নিচ্ছি কেটে রাখা টমেটো, শসা কুচি, কেটে রাখা পেঁয়াজ। আর এই টমেটো শসা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, 1 কাপ সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে পানি ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই সবগুলো দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 1 চামচ চাট মশলা, এবার দিয়ে দিচ্ছি প্রথমেই যে ইয়োগার্টটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 4 চামচ। উপর দিয়ে কিছু ফুচকা ভেঙে দিচ্ছি। আবারও কিছু টক দই দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তৈরি করে রাখা সেই তেঁতুলের টকটা। পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু চানাচুর। আর এই তো তৈরি হয়ে গেল অল্প উপকরণ দিয়ে ভীষণ স্বাদের চানা চাট। আর আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে, কিছু স্কিপ করা যাবে না। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।